সুদীর্ঘ ১৪ বছর পেরিয়ে শেষ পর্যন্ত পূর্ব নির্ধারিত সময় এবং তারিখ মেনেই আজ অর্থাৎ ১লা সেপ্টেম্বর ২০২৪ আর কিছুক্ষণ পরেই অর্থাৎ দুপুর ১২টা থেকে মাদ্রাসা গ্রুপ ডি মেন এক্সাম হতে চলেছে। ৭৩,০০০ প্লাস ক্যান্ডিডেট এই পরীক্ষায় অংশগ্রহণ আপনারা করতে চলেছেন। আপনারা আশা করছি প্রিপারেশান একেবারে শেষ পর্যায়ে নিয়ে আসতে পেরেছেন এবং প্রিপারেশান আপনাদের চূড়ান্ত অবস্থায় রয়েছে। তাই আজকের এপিসোডে আমরা এই পড়াশোনা নিয়ে প্রিপারেশান নিয়ে কোনো রকম কথা আমরা বলবো না, কেননা এই মুহূর্তে আর কোনো রকম নতুন করে দেখার কিছু নেই। যেগুলো আপনারা দেখে এসেছেন, যেগুলো আপনারা পড়ে এসেছেন, বিগত যে সকল এপিসোডগুলো আপনারা দেখেছেন এবং সেই সঙ্গে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন, সেগুলোই কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করেছে আপনাদের সামনে বিভিন্ন তথ্য উপস্থাপন করার ব্যাপারে। আজকের এপিসোডে তবে সেক্ষেত্রে আমরা কোনো রকম পড়াশোনা নিয়ে কথা বলবো না। এই মুহূর্তে আপনাদের যে করণীয়গুলো রয়েছে, অর্থাৎ আজ ১লা সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে শুরু করে দুপুর ১টা এবং এই সময়টা অর্থাৎ ১ ঘন্টার পরীক্ষা হলেও তার আগে কি করণীয় এবং তার পরে কি করণীয় রয়েছে সেগুলো নিয়ে একটু শর্টে কিছু কথা আপনাদের বলবো, যেগুলো আপনারা সকলেই হয়তো জানেন, সকলেই হয়তো এ বিষয়ে সতর্ক রয়েছেন। আবারও আপনাদের সামনে সেগুলোই আরেকবার সতর্ক করতে চাই। হয়তো এগুলোর মধ্যে থেকে কিছু হয়তো আপনার জানা ছিল না বা এই মুহূর্তে মনে ছিল না বা এই সময় খেয়াল ছিল না। আসুন আজকের এপিসোডে এই ব্যাপারেই কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। প্রথম কথা এটাই যে এই মুহূর্তে আপনারা যারা এই এপিসোড দেখছেন তাদের মধ্যে অনেকেই হয়তো রাস্তায় বেরিয়ে পড়েছেন পরীক্ষার হলে পৌঁছানোর জন্য, অনেকেই হয়তো এই মুহূর্তে বাড়িতে রেডি হচ্ছেন পরীক্ষা দিতে যাওয়ার জন্য। যেই অবস্থাতেই থাকুন তাদের ক্ষেত্রে আমরা বলবো, যারা রাস্তায় বেরিয়ে পড়েছেন তারা মনে করার চেষ্টা করুন এখনও সময় আছে যেহেতু, যে ঠিকঠাক ডকুমেন্টস আপনি নিয়েছেন কি না। আর যারা বাড়ি থেকে এখনও বেরোননি, রেডি হচ্ছেন, তারা এই সময়ে আরও একবার আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো ঠিকঠাক রয়েছে কিনা, ঠিকঠাক নিয়েছেন কিনা আপনারা আরেকবার মিলে নিন। হ্যাঁ, আপনি কিন্তু কালকে রাতেই সব কিছু ব্যাগে ঢুকিয়ে রেখেছেন, তাই নতুন করে আর দেখার কোনো দরকার নেই। সে ব্যাপারে আপনি যদি ফুললি কনফিডেন্স থাকেন তাহলে আপনার আর এটা দেখার দরকার নেই, কেননা তাতে করে আপনার কনফিউশনই বাড়বে। আর যদি আপনার মধ্যে সেরকম কিছু কনফিউশন থাকে তাহলে বলবো আপনারা অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্টস সঙ্গে নিয়েছেন কিনা সেগুলো একটু ভালোভাবে মিলিয়ে নিন। যাদের মধ্যে অবশ্যই যেন থাকে অরিজিনাল অ্যাডমিট কার্ড, যেটা আপনার বাড়িতে এসেছে কিংবা আপনাকে অনলাইন থেকে ডাউনলোড করতে হয়েছে। 2 কপি পাসপোর্ট সাইজ কালার ফটো যেন আপনার সঙ্গে থাকে। আধার কার্ড, ভোটার কার্ডের যে কোনো একটি কিংবা দুটো নিতে পারলে খুব ভালো হয় এবং সেই আধার কার্ড বা ভোটার কার্ড যেন অরিজিনাল হয়, কোনো রকম কিন্তু জেরক্স, কোনো রকম সেলফ অ্যাটেস্টেড করা বা কিচ্ছু নয়, অরিজিনাল সঙ্গে নিতে হবে এবং সেই সঙ্গে 2 বা তারও বেশি কালো বল পেন যেন থাকে। ব্যাস এই কটা থাকলেই কিন্তু আপাতত আপনার ডকুমেন্টস হিসেবে সবথেকে অত্যাবশ্যকীয় যেটা সেটাই। এবারে বলি, বাড়ি থেকে বেরোনোর পূর্বে আরও একবার এগুলো আপনারা প্রয়োজনীয় সরঞ্জামগুলো যেহেতু দেখে নিচ্ছেন, তাহলে আপনার কিন্তু আর নতুন করে, অনেকে দেখবেন পথে ঘাটে রাস্তায় যেতে যেতেও দেখছে তার পেনটা ঠিক নেওয়া হয়েছে কিনা, পেনটা ঠিক ব্যাগের সেই পকেটে রেখেছে কিনা, এইরকম করছে না, আপনারা সেটা করবেন না। আবার অনেকে আছে নিজের পকেটে পেনটা রাখেন, এটা করবেন না। যেহেতু আপনি এই সময়ে পরীক্ষা দিতে যাচ্ছেন, কোনো রকম কিন্তু রিস্ক আপনি নেবেন না। যে পেনে আপনি পরীক্ষা দেবেন সেটা আপনার অ্যাডমিটের সঙ্গে সেই ব্যাগেই রাখুন। হাফ হাতা জামা পরুন এবং সেই সঙ্গে ভেতরে স্যান্ডো গেঞ্জি বা সেই জাতীয় পোশাক এবং অবশ্যই আপনারা স্যান্ডেল জুতো পরুন, বুট পরবেন না। কোনো কিছু অসুবিধে হলে কোন সেন্টারে কি প্রবলেম হবে সেটা বলা যায় না। এক সেন্টারে একরকম, আরেক সেন্টারে সেন্টার ইনচার্জ যিনি রয়েছেন তিনি আরেক রকমভাবে সেই পরীক্ষাটা পরিচালনা করেন। তাই অবশ্যই আপনারা এখানে, যেহেতু সেরকম কথা বলা নেই, কিন্তু অবশ্যই আপনারা হাফ হাতা জামা এবং জুতো পরুন, স্যান্ডেল জুতো। যেহেতু এই সময় শীতের ব্যাপার নেই যে আপনাকে ফুল হাতা জামা পরতে হবে, বুট পরতে পারলে ভালো হয়, মোজা পরতে পারলে ভালো হয়, ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার আছে, শীত পায় ভোর ভোর বেরোতে। তাই অবশ্যই আপনারা স্যান্ডেল জুতো এবং হাফ হাতা জামা পরুন, যেন কোনো রকম সমস্যা না হয়, কোনো রকম কথা আপনাকে শুনতে না হয়। হাত ঘড়ি, গহনা কিংবা জলের বোতল এগুলো সঙ্গে না রাখাই ভালো। সঙ্গে বলতে পরীক্ষার হলে ঢোকার সময়, তার আগে যদি আপনি সঙ্গে, যেহেতু রাস্তায় বেরোচ্ছেন, সঙ্গে নিয়ে যাওয়াটাই ভালো। তাহলে জল খাবেন কোথায়? পরীক্ষার হলে হয়তো দেখবেন জল নিয়ে ঢুকতেও দিতে পারে, কেননা মাদ্রাসার যে 9, 10, 11, 12 পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু জলের বোতল নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়েছে, এমনকি ঘড়ি পরেও প্রবেশ করতে দেওয়া হয়েছে, এমনকি সেই সঙ্গে গহনাও কিন্তু ছিল অনেক ক্যান্ডিডেটের শরীরেই। তো তবু যদি আপনি সেখানে জলের বোতল না নিয়ে ঢুকতে চান সেটা খুব ভালো জিনিস, তবে সেখানে আপনি কি করবেন, তার জল নিয়ে খাবেন না, কেননা এটা একটা প্রবলেম সৃষ্টি হলেও হতে পারে।
সেই জলে কি থাকবে কিছু বলা যায় না। আমি কাউকে ছোটো করবো না, কাউকে আমি অপমান করতে চাই না, কিন্তু এ ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে। কেননা যেহেতু আপনি ফুললি প্রিপারেশান নিয়ে যাচ্ছেন, তাই কোনো রকমভাবেই কিন্তু কোনো রিস্ক নেবেন না, যথেষ্ট সতর্ক হয়ে নেবেন। মাত্র 1 ঘন্টার পরীক্ষা, কি দরকার আপনার জল খাওয়ার? জল খেয়ে ঢুকুন, ঢোকার সময় বাথরুম করে ঢুকুন, আপনার জল আর খাওয়ার দরকার নেই। তথাপি যদি গলা শুকিয়ে যায়, জল খাওয়ার প্রয়োজন হয়, এক্সাম সেন্টারেই দেখবেন ওখানকার অফিসাররা এবং সেখানকার যে গ্রুপ ডির কর্মীরা রয়েছেন তারা কিন্তু জল নিয়ে আসবেন, সেই জল খাবেন, কেমন? আর জল না খেতে পারলে সব থেকে ভালো হয়, কেননা জল খেতে গিয়ে খাতায় জল পড়ে গেলে তার তো দায়ভার আপনাকেই বহন করতে হবে, তো তাই। আর সব থেকে বড় কথা, যারা এখনও রাস্তায় বেরোননি আর যারা এই মুহূর্তে রাস্তায় বাসে ট্রামে যাতায়াত করছেন বা ট্রেনে যাতায়াত করছেন, তারা কিন্তু অবশ্যই সাবধানে এই সময় রাস্তায় যান। আপনার কিন্তু মাত্র সময় আর কয়েকটি ঘন্টা, এই মুহূর্তে রাস্তায় কোনো রকম বিপদ, কোনো রকম ঝুঁকি আপনি নেবেন না। ট্রেনে বাসের গেটের সাইডে দাঁড়াবেন না, ভেতরে বসুন। যদি আপনি এই মুহূর্তে রাস্তায় নাও বের হয়ে থাকেন, বাড়িতে রেডি আছেন, তাহলে অবশ্যই সাবধানে রাস্তায় বের হন, খুব সাবধানতার সঙ্গে। পথে খুব প্রয়োজন ছাড়া কারোর সাথে কোনো কথা নয়, কেননা আপনি ফুললি কনফিডেন্স, ফুললি প্রিপারেশান, আপনার মাথা কিন্তু এই মুহূর্তে ফুললি লোডেড রয়েছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, আপনি যেরকমই প্রিপারেশান নিয়ে থাকুন না কেন, সেটাই আপনার কাছে মূল্যবান সম্পদ। সেই সম্পদকে কিন্তু আপনাকে রক্ষা করে রাখতে হবে এবং সেই সম্পদই কিন্তু পরীক্ষার খাতায় আপনাকে নামাতে হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ এটাই, এখানে মাল্টিপল টাইপের যে গোল বোঝানো সেটা কিন্তু নয়, এখানে আপনাকে খাতায় লিখে আসতে হবে। তাহলে আপনার মাথা কতটা ঠান্ডা রাখা দরকার আপনি নিজেই বুঝতে পারছেন, কেননা আপনি নিজে একজন পরীক্ষার্থী। কারোর সাথে কোনোভাবেই তর্ক বিতর্কে জড়িয়ে যাবেন না, সেটা আপনার রাস্তায় হাঁটার ক্ষেত্রে, বাসে, ট্রামে, ট্রেনে, কিংবা এক্সাম সেন্টারের বাইরে কেউ বলল যে আধার কার্ড লাগবে না, আপনি বলছেন না না আধার কার্ড লাগবে। কেউ বলল ফটো 2টো লাগবে, আপনি বলছেন না না একটা লাগবে, বা আপনি একটা বলছেন তারা বলছে 2টো। এই যে ব্যাপারগুলো নিয়ে তাদের সঙ্গে তর্ক বিতর্ক করা, তাদের সঙ্গে মতানৈক্য সৃষ্টি করা বা তাদের সঙ্গে কোনো কথায় কথা মেলানা, কিচ্ছু করার দরকার নেই। জাস্ট আপনি কি নিয়ে গেছেন সেইগুলো ফলো করুন। এক্সাম সেন্টারে প্রবেশ করার পূর্বে তবে অবশ্যই পেনটা হাতে রাখুন, ফটোটা হাতে রাখুন, ভোটার কার্ড, আধার কার্ডের যেটা লাগবে সেটাই আপনি হাতে রাখুন। অবশ্যই আপনার অ্যাডমিট কার্ড, যেটা 2 কপি অবশ্যই কপি করে নিয়ে যাবেন, কি হবে বলা যায় না, অবশ্যই আপনি সঙ্গে রাখুন। ব্যাস, কিচ্ছু কারোর সাথে কোনো কথা নয়। এমনকি এক্সাম সেন্টারে মানে হলে বেঞ্চে বসেও কিন্তু কারোর সঙ্গে, পার্শ্ববর্তী কোনো ক্যান্ডিডেটের সঙ্গে কোনো কথা নয়। চুপ করে পারলে চোখ বুজিয়ে বসে থাকুন, মাথা নিচু করে। এই মুহূর্তে আপনার অনেকটা রাস্তা জার্নি করে যাচ্ছেন, আপনার চোখ কিন্তু জ্বালা জ্বালা করছে, চোখ কিন্তু বিশ্রাম দেওয়া দরকার। চোখকে বিশ্রাম দিলে তবে কিন্তু আপনার মাথা ভালো কাজ করবে। হ্যাঁ, এটা কিন্তু বাজে বকা হয়ে যাচ্ছে, আপনারা অনেকেই হয়তো বলবেন যে এসব কথা তো আমরা জানি, তবুও বলছি। আজকে কিছু পড়াশোনা নিয়ে বলবো না, কেননা এই মুহূর্তে পড়াশোনা নিয়ে কিছু বলতে গেলে সেটা কিন্তু আপনাদের মাথায় ঢুকবে না, কেননা একদম শেষ মুহূর্তে এসেছেন, যেটা পড়ে এসেছেন, যেটা দেখে এসেছেন, আমাদের এপিসোড থেকে যেগুলো সংগ্রহ করেছেন সেগুলোই আপনারা দেখে যান। এর মধ্যেই আপনার কিন্তু পরীক্ষা খুব ভালো হবে। এবারে আসি, পরীক্ষার হলে তো আপনি প্রবেশ করে গেলেন, সেখানে যদি কোনো রকম সমস্যা হয়, সেখানে যে এক্সামিনাররা রয়েছেন তাদের সাহায্য নিন। পার্শ্ববর্তী কোনো ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করা, সে খাতায় কী করছে সেটা দেখে নিজে করি, মানে নিজের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেন্টার কোড, কোশ্চেন বুকলেট সিরিজ ইত্যাদিগুলো তাদের সাহায্য নিয়ে, কেউ আপনার দেখছে আপনি তাদের দেখছেন, এসব কিচ্ছু করবেন না। এক্সামিনার যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করুন, তারা এ ব্যাপারে কিন্তু একেবারেই অধৈর্য হন না, বরং তারা যথাসম্ভব চেষ্টা করেন। এবং এমনকি বিভিন্ন এক্সামিনাররা এটাও বলেন যে আপনারা না পারলে চুপ করে বসুন, স্থির হয়ে থাকুন, তবু নিজেরা করতে যাবেন না, আমাকে জিজ্ঞাসা করুন। অধিকাংশ এক্সামিনাররাই বলে, অধিকাংশ নয় সবাই বলে। তো তাদের সাহায্য নিন। এবং তিনি যেহেতু একটা হলে 100টার উপর ক্যান্ডিডেটকে কন্ট্রোল করছেন, সেক্ষেত্রে তিনি যদি ধৈর্যও হারান, আপনি কিন্তু ধৈর্য হারাবেন না, কেননা আপনি একজন আর তিনি কন্ট্রোল করছেন 100 জনকে। বেশ, পরীক্ষা দেওয়ার সময় কারোর দিকে কোনো কে কী করছে, কার খাতা নিয়ে টানাটানি হচ্ছে, ওই সব কিছু দেখার দরকার নেই। আপনি আপনার পরীক্ষার প্রতি ফোকাস করুন, কেননা এখানে কিন্তু ইংলিশ এবং অঙ্ক দুটোতেই আপনাকে পাশ করতে হবে। এমনটা নয় যে দুটোর যে টোটাল 15 নম্বরের পরীক্ষা হচ্ছে তার মধ্যে আপনি পাশ করে গেলেন, সেটা কিন্তু নয়। এই দুটোতেই আপনাকে পাশ করতে হবে এবং সেই নাম্বারের ওপর ভিত্তি করেই কিন্তু প্যানেলের দিকে এগোবে। এর আগে যে পরীক্ষা আপনারা দিয়ে এসেছিলেন প্রিলিমিনারি টেস্ট, তাতে কিন্তু পাস করার ফলেই আপনি কিন্তু এখানে পরীক্ষা দিতে এসেছেন। তবে এখানে কিন্তু পাস শুধু নয়, আপনাকে কিন্তু কাট অফের মধ্যে আসতে হবে। তাই অবশ্যই গুরুত্ব দিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে। এবং পরীক্ষা শেষ হলো, পরীক্ষা শেষের পর চট করে এদিক ওদিক নয়, আপনার যে সঙ্গে ডকুমেন্টসটা রয়েছে, সবথেকে গুরুত্বপূর্ণ যেটা অ্যাডমিট কার্ড,
সেই অ্যাডমিট কার্ড, কেননা আপনার পরীক্ষার প্রশ্নের মধ্যেই আপনাকে উত্তর লিখতে হচ্ছে, তাই কোশ্চেন পেপার আপনার সঙ্গে নিয়ে আসার কোনো গল্প থাকছে না। কিন্তু আপনার যে অ্যাডমিট কার্ডটা সঙ্গে রয়েছে এবং সেই অ্যাডমিট কার্ডে যে এক্সামিনার বা ইনভিজিলেটর সই করে দিয়েছেন সেটা কিন্তু খুব মূল্যবান, সেটা আপনি সংগ্রহ করুন। সেই অ্যাডমিট সঙ্গে নিন, আপনার যে পেনে পরীক্ষা দিচ্ছেন সেই পেনটা সঙ্গে নিন এবং সেই সঙ্গে আপনার যে ফটো রয়েছে, আধার কার্ড বা ভোটার কার্ড যেটা আপনি সঙ্গে নিয়ে গেছেন, এক কথায় যে যে ডকুমেন্টসগুলো আপনি নিয়ে প্রবেশ করেছেন সেই ডকুমেন্টসগুলো ঠিকঠাক নিচ্ছেন কিনা সেটা ভালোভাবে আবারও দেখে নিন। দেখে নিয়ে ধীরে সুস্থে হল থেকে বাইরে বেরিয়ে আসুন। ঠেলাঠেলি করতে গিয়ে অ্যাডমিট ছিঁড়ে গেল বা ডকুমেন্টস পড়ে গেল, পেন পড়ে গেল, ফটো নষ্ট হলো, কিচ্ছু করার দরকার নেই। পরীক্ষা একটাই শেষ হচ্ছে, ধীরে সুস্থে হল থেকে বেরান এবং তারপর ধীরে সুস্থে বাড়ি আসুন। এবারে বাড়ি আসার পর কি করবেন, আপনার যে অ্যাডমিট কার্ডটা রয়েছে সেই অ্যাডমিট কার্ডের সঙ্গে যে পেনে আপনি পরীক্ষাটা লিখেছেন সেই পেনটা কিন্তু অ্যাডমিট কার্ডের সঙ্গে সযত্নে রেখে দিন। এটা কিন্তু আপনার পরবর্তীকালে কাজে লাগবে। কি বলুন তো, যদি কোনো কারণে কোনো কেস হয়, তাতে করে যদি কিছু প্রবলেম সৃষ্টি হয়, তখন কিন্তু ওই পেনটাও লাগতে পারে। শুনতে হাস্যকর লাগছে, শুনতে অযৌক্তিক লাগছে, কিন্তু না, এই কথাটা এখন না বললেই নয়। আজকে পরীক্ষা, আজকেই আপনাদের এই কাজটা করতে হবে, সেজন্যই আজকের এপিসোডে আমরা এই কথাগুলো নিয়ে এসেছি। আমরা প্রথমেই বলেছি যে খুব একটা গুরুত্বপূর্ণ আলোচনা নয়, কিন্তু তারই মধ্যে কিছু কিছু গুরুত্বপূর্ণ রয়েছে যেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো অল দ্য বেস্ট। আপনারা প্রিপারেশান যেভাবে নিয়েছেন সেই প্রিপারেশানের উপর ভর করে আত্মবিশ্বাসের সঙ্গে আপনারা পরীক্ষা দিন। আশা করছি আপনাদের পরীক্ষা ভালো হবে। সামনে মহাযুদ্ধ এসেছে, দীর্ঘ 14 বছর অপেক্ষার পর এটাই আপনাদের কাছে শেষ সুযোগ, তাই কোনোভাবে কোনো রকম হেলায় কাটাবেন না। যতটা পারা যায় ততটাই চেষ্টা করুন। আপনার কিন্তু এখানে বেশি সিটের দরকার নেই, আপনার সিট মাত্র একটা হলেই হবে। 73,000 পরীক্ষা দিল কি তারও বেশি পরীক্ষা দিল কি তারও কমও পরীক্ষা দিল, সেটা নিয়ে আপনার মাথা ব্যথা করার দরকার নেই। আপনার সিট দরকার একটা, সেই একটার জন্য আপনি লড়ে যান। যুদ্ধে জয় আপনার নিশ্চিত। বেশি কথা বাড়াবো না, আজকে সময় খুবই কম, আপনারাও খুব ব্যস্ত আছেন জানি, তাই প্রয়োজনীয় কথা ছাড়া অপ্রয়োজনীয় কথা একদমই আনার চেষ্টা করব না। আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। অল দ্য বেস্ট। আপনাদের পরীক্ষা ভালো হোক, আপনাদের অগ্রগতি হোক, আপনাদের সাফল্য কামনা করে আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, ইনফরমেটিভ মনে হলে প্রয়োজনদের সাথে শেয়ার করতেও পারেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন নেক্সট এপিসোডে এই মাদ্রাসা গ্রুপ ডি মেন এক্সামের ওপর পর যে প্যানেল কিভাবে তৈরি হবে সেই সকল ডিটেলস তথ্য নিয়ে নেক্সট এপিসোড নিয়ে আসছি আমরা। ততক্ষণের পর্যন্ত নো মোর টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।